ক্লাস 11 রায়মার্টিনের সেট নম্বর 10 গ্রুপ বি যে সেটটি আছে সেই সেটটির গ্রুপ বি অংশটা আলোচনা করা হচ্ছে। 4 দাগের 1 কোশ্চেনটি দেওয়া আছে n বিলংস টু নেচার নাম্বার হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো যে 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত সমান n/3n + 1 n/3n + 1। ধরি প্রদত্ত বিবৃতি পি অফ এন, তাহলে প্রদত্ত বিবৃতি ধরে নেওয়া হয়েছে পি অফ এন। ঠিক আছে, পি অফ এন সাজ দ্যাট 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত সমান n/3n + 1। ওকে, এটা হচ্ছে প্রদত্ত বিবৃতি। প্রদত্ত বিবৃতিটি যদি ধরে নেওয়া হয় পি অফ এন, তাহলে পি অফ এন দেখতে হবে এরকম। এখন এনতম পদটা আমাদেরকে এখান থেকে আমাদের এনতম পদ আমার জানা নেই, আমাদের এনতম পদ জানা আছে কি? জানা নেই। সুতরাং এনতম পদটা বের করতে হবে। কি করে বের করব না, এই যে এই টাইপটা কিভাবে যাচ্ছে, মানে 1 × 4, 4 × 7, 7 × 10, এই নিচটা কীরকম যাচ্ছে 1 প্লাস n - 1 × 3, এই আমাদের এই টার্মটা এইভাবে যাচ্ছে। ঠিক আছে, কত 1 প্লাস n - 1 × 3। ঠিক আছে, মানে আমাদেরটা প্রাথমিক কত 1 এবং সাধারণ অন্তরটা হচ্ছে 3 করে। ওকে, এই যে 1 আছে, 4 আছে, 7 আছে, মানে প্রাথমিক পদ এ হচ্ছে 1 আর ডি হচ্ছে কত 3 করে, অর্থাৎ এদের মানে যোগ আকারে আছে। তাহলে এনতম পদ মানে সমষ্টিটা কত হয় না, এনতম পদটা এস টি এন সমান হচ্ছে এ প্লাস n - 1 × d। ঠিক আছে, তাহলে এ হচ্ছে 1 প্লাস n হচ্ছে 3 - 1 × d হচ্ছে এখানে n d হচ্ছে 3, তাহলে 1 প্লাস n - 1 × এটা করা হয়েছে। তারপরেরটা কীরকম যাচ্ছে, তারপরেরটা এই যে তারপরেরটা হচ্ছে 4 7 10। তাহলে 4 7 10 যদি যাই তাহলে কত হয় 4 7 10। ঠিক আছে, 4 গেল, তারপরে 7 গেছে, তারপরে 10, অর্থাৎ 3 করে ডিফারেন্স, অর্থাৎ প্রাথমিক পদ এটা, অর্থাৎ 4 প্লাস n - 1 × d হচ্ছে 3। ওকে, এইভাবে এই টার্মগুলো চলে গেছে। তাহলে nতম পদটা বার করানো হয়ে গেল। এরপরে উপরটা মানে আমরা গুণ করে দিয়েছি, গুণ করলে পাওয়া যাচ্ছে এটা। তাহলে 3টা গুণ করেছি, এখানে 3 গুণ করেছি, তাহলে 1/3n - 2 × 3n + 1 এই পাওয়া যাচ্ছে এই টার্মটা। এরপর হচ্ছে পি অফ এন সাজ দ্যাট 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/7 × 10 প্লাস ডট ডট 1/3n - 2 × 3n + 1 সমান n/3n + 1। ওকে, এই টার্মটা পাওয়া গেল। পি অফ 1 মানে এনের জায়গায় যদি 1 বসানো তাহলে এই টার্মটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানেও 1 বসানো যাক, কী পাওয়া যাচ্ছে দেখা যাক। তাহলে 1/3 + 1 = 1/4। ওকে, 1/4 পাওয়া গেল। তাহলে কী হচ্ছে না, দুটোই 1/4, অর্থাৎ পি অফ 1 সত্য হয়ে যাবে। পি অফ 1 সত্য। ওকে, এর পরের অঙ্ক আছে কি, ধরি পি অফ এম সত্য। তাহলে পি অফ এম সাজ দ্যাট 1/1 × 4 প্লাস 1/4 × 7 প্লাস 1/3 7 × 10 প্লাস ডট 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 1/3m - 2 × 3m + 1 সমান m/3m + 1। ওকে, এম এখন এটা যেহেতু সত্য, তার জন্য সত্য সাপেক্ষে আমরা এনের জায়গায় এম বসানো হয়েছে। এরপরে পি অফ m + 1টা সত্য দেখানো যাক। তাহলে পি অফ m + 1 বসবে। তাহলে মানে যা ছিল তাই, এখানে এটা যা ছিল এবং তারপরের টার্মটা হচ্ছে m + 1 হয়ে বসে গেছে। অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত আমরা জানি m/3m + 1, m/3m + 1 প্লাস যা ছিল তাই, এটা গুণটা করে দিয়ে আমাদের 3m + 1 আর 3m + 4 আসছে। সুতরাং এখানে লসাগু করলে লসাগুর উপরে গুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে গুণ করলে আমাদের পাওয়া যাচ্ছে m + 1 / 3 × m + 1 + 1। ঠিক আছে, তাহলে যেহেতু পি অফ 1 সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ m + 1 সত্য হয়। গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে পি অফ এন সত্য, অর্থাৎ n বিলংস টু নেচার, ফর অল n বিলংস টু নেচার নাম্বার জন্য। ঠিক আছে, হয়ে গেল প্রমাণ, এইটাই হয়ে গেল প্রমাণটা। ওকে, এর পরের অঙ্কটা কি দিয়ে আছে, পরের অঙ্কটাতে দিয়ে আছে 1 + x n এর বিস্তৃতিতে পরপর 3টি পদের সহগ এ বি সি হলে দেখাও যে পরপর 3টি পদের সহগ। ঠিক আছে, পরপর 3টি পদের সহগ। তাহলে পরপর 3টি পদ কীভাবে ধরেছে, একটা ধরেছে r+1, r+2 আর r+3, এই পরপর 3টি পদ ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, 3টি পদের সহগ হচ্ছে
এ বি সি হলে দেখাও যে এন ইকুয়াল টু 2ac প্লাস বি ইন্টু এ প্লাস সি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস এসি, এবং যে পদের সহগ এ তার পদ সংখ্যা এটা দেখাতে হবে। অর্থাৎ এই যে বিস্তৃত করা হয়েছে সেখানে আর প্লাস অন্তম পদটা কত হচ্ছে এন সি আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে এ হচ্ছে কত না সহগটা এটা হচ্ছে, তারপরের পদটা হচ্ছে আর প্লাস টু, অর্থাৎ তার সহগ হবে বি এন সি আর প্লাস ওয়ান, এক করে করে যোগ করলে হবে। এই নিচগুলোতে এক করে যোগ করে দিলে হবে। ঠিক আছে, এর সঙ্গে এক যোগ করা হয়েছে, তারপরেটার সঙ্গে এক যোগ করা হয়েছে। ওকে, পরপর সহগুলো পাওয়া যাবে। অর্থাৎ এ বি সি এর মানগুলো পাওয়া গেছে, অর্থাৎ বি বাই এ বের করেছি। একই রকমভাবে বি বাই এর ফর্মুলাটা কি এই যে এন সি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন সি আর সমান কত হয় না, আমাদের ফর্মুলা ছিল এন সি আর ডিভাইডেড বাই এন সি আর মাইনাস ওয়ান। এর ফর্মুলা কী হয়, যোনটা নিচেরটা কোনটা ছোটো আছে না আর মাইনাস ওয়ান, অর্থাৎ এন থেকে আর মাইনাস ওয়ানটা বাদ যাবে ডিভাইডেড বাই যোনটা বড় আছে অর্থাৎ আর বড় ছিল তার জন্য এখানে আর হয়ে যাবে। এই ফর্মুলাটা একই করা হয়েছে, এন মাইনাস নিচেরটা এন মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান করা হয়েছে। আড়াআড়ি গুণ করলে আমাদের এটা হবে এন এ এন মাইনাস এ প্লাস বি ইন্টু আর মাইনাস বি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে 1 নম্বর, এটা যদি আড়াআড়ি গুণ করে দেওয়া হয়। এবং সি বাই বি সমান এন সি আর প্লাস টু ডিভাইডেড বাই এন সি আর প্লাস ওয়ান, তাহলে এন মাইনাস আর মাইনাস ওয়ান ডিভাইডেড আর প্লাস টু, তাহলে এটা হচ্ছে বি এন মাইনাস আড়াআড়ি গুণ করলে সি প্লাস বি ইন্টু আর প্লাস বি প্লাস টু সি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, তাহলে 1 ও 2 বজ্রগুণন করছি, বজ্রগুণন করলে আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি বজ্রগুণন করা হয়েছে, এন আর এর মান পাবো এখানে এন ইকুয়াল টু এই টার্মটা সঙ্গে এই লাস্টের টার্মটা কী হবে না সমান হবে। ওকে, একবার লাস্টের টার্মটা সমান করে দেওয়া হবে, লাস্টের টার্ম সমান করতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে না 2ac প্লাস এখানে বিটা কমন নিলে এ প্লাস সি থাকছে, এটা ভাগ আকার ছিল যাই নিয়ে উপরে গুণ আকারে চলে যাবে, আর এখানে বি স্কোয়ার মাইনাস এসি যা ছিল তাই, এটা হচ্ছে এনের মান। এবং এখানে আর বাই এটার সঙ্গে এই টার্মটা সমান করতে হবে। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে না এইটা নিচেরটা যেটা ছিল সেটা উপরে যাবে, এ প্লাস এ বি প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এসি। ঠিক আছে, আর এর মান পাওয়া গেল। সুতরাং একটা হচ্ছে এন এর মান পাওয়া গেলো, এটা প্রমাণ হয়ে গেল। এখন এ ইকুয়াল টু এন সি আর এর এন সি আর এ ইকুয়াল টু এন সি আর ছিল, এন সি আর যা বিস্তৃতির আর প্লাস অন্তর মধ্যে সহগ। ঠিক আছে, তাহলে সহগ সংখ্যা আছে, তাহলে আর প্লাস কততম পদের আর প্লাস ওয়ান, আর এর জায়গায় আর এর সঙ্গে এক যোগ করেছি, যোগ করলে এখানেও এক যোগ করতে হবে, যোগ করে দেওয়া হয়েছে। তাহলে যোগ করলে আমাদের পাওয়া যাচ্ছে এ ইন্টু বি প্লাস সি বাই বি স্কোয়ার মাইনাস এসি, এইটাই প্রমাণ করতে বলেছিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের 2-এর দাগের অঙ্কটি, 3 নম্বর দাগের অঙ্ক। একটি সমান্তরাল প্রকৃতির প্রথম ও শেষ পদ যথাক্রমে এ ও এল, তার পদ সমূহের সমষ্টি এস হলে দেখাও যে তার সাধারণ অন্তর হচ্ছে এটা, মানে সাধারণ অন্তরটা অর্থাৎ ডি এর মানটা বের করতে হবে। তাহলে পদ সংখ্যা হচ্ছে এন সংখ্যক পদ সংখ্যা, তাহলে আমরা কী জানি সূত্র এস সমান এন বাই টু, এটা হয় প্রাথমিক পদ ইন্টু শেষ পদ, প্রাথমিক পদ প্লাস শেষ পদ, তাহলে তো এসতম পদটা পাওয়া যায়, মানে এস অর্থাৎ সমষ্টিটা পাওয়া যায় এন বাই টু ইন্টু আমাদের ফর্মুলা ছিল এ প্লাস 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, মানে এটাকে যদি আমরা প্রাথমিক পদ এবং শেষ পদ থাকে তাদের যোগফলটা ইন্টু এন বাই টু করে দিলে আমাদের সমষ্টিটা পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা এন এর মানটা 2s বাই এ প্লাস এল পাওয়া গেল। আবার এস সমান এন বাই টু ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এনের জায়গায় মানে এস এটা এই যে গুণ করে দেওয়া হয়েছে, গুণ করলে 2s ইকুয়াল টু এনের জায়গায় বসানো হয়েছে 2s বাই এ প্লাস এল ইন্টু 2a প্লাস এনের জায়গায় 2s বাই এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, এটা পাওয়া গেল। 1 সমান 1 বাই এ প্লাস এল ইন্টু 2a প্লাস 2s মাইনাস এ মাইনাস এল ডিভাইড বাই এ প্লাস এল ইন্টু ডি। ঠিক আছে, তাহলে 2a ইকুয়াল টু 2a মানে কী করছি এই টার্মটা আমরা রাখছি, এইটার সমান এইটা যে এদিকে কী হবে গুণ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস এল হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডি ইন্টু 2a যদি বাঁ দিকে মাইনাস করলে এল মাইনাস এ হয়ে যায়, অর্থাৎ ডি ইন্টু 2s মাইনাস এল প্লাস এ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে ডি ইকুয়াল টু কত এল স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই কত 2s মাইনাস এল প্লাস এ, এটাই প্রমাণ করতে বললো, এটাই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এর পরের অঙ্ক এটাই হচ্ছে সাধারণ অন্তরটার, এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে, এর পরের অঙ্ক, এর পরের যে অথবাটা দেওয়া আছে সেটা পেজ নম্বর বলে দিচ্ছি, 430 নম্বর পেজ, 22 নম্বর উদাহরণের 2-এরটা। ঠিক আছে, ছায়ার বইটাতে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে এই অঙ্কটি। তারপরে 5-এর দাগের অঙ্কটি, 5-এর দাগের 1-এর অঙ্কটি আছে, 5-এর দাগের 1,
কী বলা আছে, মূল বিন্দু থেকে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল টু এ বাই টু সাইন টু থিটা এবং এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এ কস টু থিটা। সরাখার উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে P1 P2, অর্থাৎ এটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব P1 আর এটার ক্ষেত্রে P2 মূল বিন্দু থেকে দূরত্ব। ওকে, এটা হচ্ছে P1 P2 হলে প্রমাণ করে যে 4P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। ওকে, তাহলে মূল বিন্দু থেকে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল টু এ বাই টু সাইন টু থিটা, এর দূরত্ব P1 সমান এ বাই টু সাইন টু থিটা ডিভাইড বাই রুট ওভার অফ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এ বাই টু ইন্টু সাইন টু থিটা, একটা পাওয়া গেল। এবং মূল বিন্দু থেকে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এ কস টু থিটা, এর দূরত্ব একই রকমভাবে সি বাই করা হয়, এখানে সি বলতে এটাই হয়, মানে এ কস টু থিটা ডিভাইড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে কস থিটা, বি বলতে মাইনাস সাইন থিটা, তারা স্কোয়ার করে দিয়েছি, অর্থাৎ P2 মানটা এ কস টু থিটা পাওয়া গেল। ওকে, এবার লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাবো, মানে 4P1 স্কোয়ার প্লাস 4P2 স্কোয়ার, মানে P1 এর মান জানি এ বাই টু সাইন টু থিটা তার হোল স্কোয়ার প্লাস P2 মান জানি এ কস টু থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে বর্গটা করে দেওয়া হয়েছে, তাহলে কত হয়, স্কোয়ারটা কমন নিলে আমাদের পাওয়া যায় সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা, মানে হচ্ছে স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছে, এটাই রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপরের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট ছিল, এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট ছিল, ঠিক আছে। এরপরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট আছে। 2 দাগের অঙ্কটি, প্রমাণ করে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বৃত্তের উপরিস্থিত x1, y1 ও x2, y2 বিন্দু দুটির দূরত্বের বর্গের মান 2 স্কোয়ার মাইনাস x1 y1 x1 x2 মাইনাস y1 y2, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, প্রদত্ত বৃত্তের উপর x1, y1 ও x2, y2 বিন্দু দুটির অবস্থান করছে, এটা x1, y1 ও x2, y2 বিন্দু দুটি অবস্থিত। x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার 1 নম্বর, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, মানে এটা কী হয়েছে না, ওই বৃত্তটার উপরে এই দুটি বিন্দু অবস্থান করছে তার জন্য স্যাটিসফাই করেছে, তাহলে দুটো 1 নম্বর এবং 2 নম্বর নাম দেওয়া হয়েছে। এবং এদের দূরত্বের বর্গের মানটা কত, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্বের বর্গটা কত, রুট ওভার অফ x1 স্কোয়ার x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, তার গোটাটার হোল স্কোয়ার করা হয়েছে। তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এটা ভাঙলে x1 স্কোয়ার মাইনাস 2 x2 প্লাস x2 স্কোয়ার প্লাস এটাকেও বর্গের ফর্মুলাতে ভেঙেছি, এটাকেও বর্গের ফর্মুলাতে ভেঙে নেওয়া হয়েছে, ঠিক আছে। x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার মাইনাস 2 x1 x2 মাইনাস 2 y1 y2, এখানে মানগুলো বসানো স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2 x1 x2, এটা মাইনাস 2 y1 y2, 2টা যদি কমন নেওয়া হয় তাহলে কত হয়, 2টা কমন নিলে আমাদের পড়ে থাকছে স্কোয়ার মাইনাস x1 x2 মাইনাস y1 y2, এইটা হচ্ছে প্রমাণ হয়ে গেল। ওকে, এর পরের অঙ্ক কী আছে, এর পরের অঙ্কটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে। একটি অধিবৃত্তের নাভি 3,4, মানে এসটা দেওয়া আছে 3,4, ওকে 3,4 বিন্দুতে, এবং তার নিয়ামকের সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y প্লাস 25 ইকুয়াল টু 0। অধিবৃত্তের সমীকরণ ও নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, অর্থাৎ 4a বের করতে হবে, ওকে নির্ণয় করতে হবে। ধরে অধিবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু হচ্ছে p x, y, তাহলে নাভি থেকে ওই পি বিন্দুর দূরত্ব, অর্থাৎ 3,4 থেকে x, y এর মধ্যে দূরত্ব কত, SP সমান রুট ওভার অফ x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার, ওকে। এবং পি বিন্দু থেকে নিয়ামক 3x প্লাস 4y প্লাস 25 ইকুয়াল টু 0 এর উপর লম্ব দূরত্ব PM কত হয়, প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 25 ডিভাইড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে কত, প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 25 বাই 5। তাহলে SP ইকুয়াল টু 3P, মানে স্কোয়ার করে দিয়েছি, মানে আমার অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের কী হয়, এই দূরত্ব দুটো সমান হয়ে যায়, ঠিক আছে, দূরত্ব দুটো সমান হয়। তাহলে SP স্কোয়ার ইকুয়াল টু PM স্কোয়ার, তাহলে x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3x প্লাস 4y প্লাস 25 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 25, ঠিক আছে। তাহলে এটা যদি ফর্মুলা করা হয়েছে a মাইনাস b তার হোল স্কোয়ার, মানে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটাকে ফর্মুলা করলে পাওয়া যাবে x স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, উপরটাকে ফর্মুলা করলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস b a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac করে নেওয়া হয়েছে বাই দিয়ে 25টা আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে, ডান দিকে রেখেছি 625 ক্যান্সেল, সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসা হয়েছে, তাহলে কত হয় 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 300x মাইনাস 400y ইকুয়াল টু 0, এটা হচ্ছে অধিবৃত্তটার সমীকরণ।
এখন ওই যে বিন্দুটা নিয়ামক মানে নাভি আছে, নাভি থেকে নিয়ামকের মধ্যে দূরত্ব একটা পাবো, মানে সেটা হচ্ছে 2a, অর্থাৎ এস বিন্দু অর্থাৎ 3,4 বিন্দু থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2a সমান 50/5 মানে 10 একক। নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a মানে 2 × 2a মানে হচ্ছে 2 × 10 মানে 20। ওকে, তাহলে 20 একক দৈর্ঘ্য হয়ে যাবে এর অ্যান্সার। এর পরের অঙ্কটি যেটা দেওয়া আছে, এটা হচ্ছে কোনো উপবৃত্তের উপাক্ষের ধনাত্মক প্রান্ত দিয়ে অঙ্কিত যে সমূহের মধ্যবিন্দু সঞ্চারপথ নির্ণয় করতে হবে। এটা ছায়া প্রকাশনীর পেজ নম্বর 111, 16 নম্বর পেজ, 16 নম্বর পেজে আছে। ঠিক আছে, উপবৃত্ত চ্যাপ্টারটিতে এই অঙ্কটি করে দেওয়া আছে। এবারে 6 দাগের অঙ্কগুলো আছে আমাদের। 100 জন ছাত্রের ওজনের পরিসংখ্যে বিভাজন দেওয়া হয়েছে, এটা এই ছকটা দেওয়া আছে। এই ছকটা থেকে সমক পার্থক্য বের করতে হবে, সমক পার্থক্য। ঠিক আছে, তাহলে সমক পার্থক্য বের করতে গেলে আমাদের কি কি দরকার হবে, দরকারটা কি না, এখানে দরকার হচ্ছে ওজন মধ্যমান xi আর di সমান x - a বাই h আর ডি ডেস স্কোয়ার আর কি ছিল না ছাত্র সংখ্যা, এই কি মোট ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা এফ এবং এফ ডি ডেস্ট আর এফ ডি ডেস্ট তার হোল স্কোয়ার। তাহলে কত আছে, প্রথমে আছে 120 থেকে 124, এর মধ্যমান মানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের পাওয়া যাবে 122। তেমনি সেম করে আমাদের মধ্যমানটা বের করানো হয়েছে, 2 দিয়ে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে। ঠিক আছে, তারপরে কি হয়েছে, এখান থেকে কতগুলো আছে 1 2 3 4 5 6, ছোটা আছে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে 3 বরাবর একটা এক্স ধরবো, সেটা হচ্ছে এ, কল্পিত গড়। এটা কল্পিত গড় পদ্ধতিতে দেওয়া আছে, ক্রম বিচ্যুতি। ঠিক আছে, এখানে কত হবে না ডিআই সমান মানে এক্স বলতে এটা -132 বাই এইচ করে দেওয়া হচ্ছে -2 -1 0 1 2 3, এরকম করে একটা -1 আসবে, এটা -2 এসেছে, তাহলে তারপর একটা -1 আসবে, তারপরে 0, তারপরে 1 2 3, এরকমভাবে চলে যাবে। ডি স্কোয়ার মানে ডিটাকে স্কোয়ার করে হয়েছে 4 1 0 1 4 9। ছাত্র সংখ্যা আমাদের দেওয়া আছে 12 25 28 15 12 8। ঠিক আছে, সবগুলো দেওয়া আছে। এরপরে এফ ডি ডেস, এফের সঙ্গে ডি ডেস মানে এফের সঙ্গে ডি ডেস, এই যে এফ এবং ডি ডেস এটাকে গুণ করে দেওয়া হয়েছে, এফ এবং ডি ডেস গুণ করে দেওয়া হয়েছে, আর এফ ডি ডেস তার হোল স্কোয়ার মানে এটার সঙ্গে এটার গুণ করে দেওয়া হয়েছে, লাস্টের টার্মটা পাওয়া গেল। ঠিক আছে, এই যে প্রত্যেকটা টার্ম এইভাবে পাওয়া গেছে, পাওয়ার বাদে আমাদের কী করেছি না এগুলো যোগ করেছি। সামেশন এফ আই মানে 100, এটাকেই ক্যাপিটাল এন বলা হয়। সামেশন এফ ডি ডেস সমান 14, সামেশন এফ ডি ডেস তার হোল স্কোয়ার মানে 208, যোগ করে দেওয়া হয়েছে। এবারে সমক পার্থক্যের ফর্মুলা কি, √ওভার সামেশন এফ ডি ডেস তার হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি ডেস বাই এন তার হোল স্কোয়ার ইন্টু এইচ। যেহেতু এইচ দিয়ে ভাগ করে দিয়েছিল তার জন্য এইচ দিয়ে গুণ করতে হবে। প্রত্যেকটা মান বসানো হয়েছে, মান বসানো হচ্ছে আমাদের 7.175। ঠিক আছে, পাউন্ড প্রায় 7.175 পাউন্ড প্রায়। ওকে, এটা হচ্ছে সমক পার্থক্য। এরপরে একই রকম কোশ্চেন ভেদাঙ্ক, এখানে ওইভাবে করব না, এখানে একটু আলাদাভাবে করি। এখানে কোনো আমাদের কল্পিত গড় বা ক্রম বিচ্যুতি পদ্ধতি কাজে লাগাবো না। এখানে আমাদের নম্বরগুলো দিয়ে আছে 0 to 10, মানে যে ডাটাটা দিয়ে আছে। মধ্যমান বলতে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, প্রত্যেকটাকে একই রকম করে করা হয়েছে। আর এফ আই মানে ছাত্র সংখ্যাটা হচ্ছে পরপর মানগুলো বসানো হয়েছে। এবারে গুণ করছি এফ এক্স, এর সঙ্গে এর গুণ, এবং এফ ইন্টু এক্স স্কোয়ার, এটা বর্গ করে এর সঙ্গে গুণ করে দিলে এই ডাটাগুলো পাওয়া যায়। প্রত্যেকটা ডাটাকে আমরা যোগ করেছি এখানে নিচগুলোকে। তাহলে কত হয়, সমপার্থক্য সিগমা সমান √ওভার অফ মানে কী হয় এফ আই এক্স আই তার হোল স্কোয়ার, এফ আই এক্স স্কোয়ার বাই ক্যাপিটাল এন মাইনাস এফ সামেশন এফ আই এক্স আই বাই ক্যাপিটাল এন তার হোল স্কোয়ার। মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসালে কত হবে 11.66। তাহলে যৌগিক গড় এক্স বার সমান সামেশন এফ আই এক্স আই বাই এন সমান 1350/50 মানে 27। বিস্তৃতি সহগ বা এইটাকে ভেদাঙ্কটাকে বিস্তৃতি সহগও বলা হয়, অর্থাৎ কি হয় সিগমা বাই এক্স বার ইন্টু 100। যৌগিক গড়টা দরকারই আমাদের, এখান থেকে ভাগ করে দিয়ে আছে 43.185, 43.185, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, 43.185। এর পরের কোশ্চেনটি দেওয়া আছে, যেটা এর পরের কোশ্চেনটি দেওয়া আছে, পরেরটাতে দেওয়া আছে কি, যথেচ্ছভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে 53টি রবিবার থাকার সম্ভাবনা। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 53টি রবিবার থাকার সম্ভাবনা কত হবে। তাহলে অধিবর্ষে পুরো 52টি সপ্তাহের পর আরও 2টি দিন অতিরিক্ত থাকে। ঠিক আছে, তাহলে সেই এরকম এক জোড়া দিনের সংখ্যার সেট, এরকম এক জোড়া দিনের সংখ্যার সেট কী হবে, সোম মঙ্গল একটা,
মঙ্গল বুধ 2, বুধ বৃহস্পতি 3টে, বৃহস্পতি শুক্র 4টে, শুক্র শনি 5টে, শনি রবি 6টা, আর রবি সোম 7টা, টোটাল 7টা। অর্থাৎ নমনদেশে মোট নমনবিন্দুর সঙ্গে সমান 7 হবে। আর কত, মানে যে রবিবার দু জায়গাতে রবিবার আছে, এই প্রথমে একটা রবিবার আছে, আর একটা রবিবার কোথায় ছিল, এই যে এখানে দুটো, তার জন্য 2/7, অর্থাৎ 53টা রবিবার থাকার সম্ভাবনা 2/7, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, এইগুলো আমাদের রায়মার্টিনের ক্লাস 11-এর সেট নম্বর 10-এর পার্ট বি অংশটা, মানে গ্রুপ বি অংশটা। এরপরের ভিডিওতে আমরা সেট 11 নিয়ে আসবো।